অবশেষে গীতা জানতে পারল যে স্বস্তিকের উধাও হওয়ার পেছনে মুখার্জি বাড়ির কারোর হাত আছে এবং কাব্যা পুরো ব্যাপারটা জানা সত্ত্বেও কিছু বলছে না। গীতাকে আজ বাবার বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হলো। সন্তান সম্ভবা অবস্থায় সে একেবারে একা হয়ে গেল। না আছে স্বামী, না আছে স্বজন, কিন্তু ওর চোখে জল থাকলেও মনে আছে আগুন। ও জানে স্বস্তিক এখনও কোথাও না কোথাও আছে, হয়তো গোপনে, অচেতন অবস্থায়, হয়তো বন্দি। এদিকে গোপনে কাব্যা ফোনে কথা বলছে একটা অজানা নাম্বারের সাথে। সে বলছে গীতা যা ভেবেছে তা পুরোটা ভুল নয়, কিন্তু আমাকে এত সহজে কেউ ধরতে পারবে না। তার কথাই বোঝা যাচ্ছে সে অনেক কিছুই জানে, কিন্তু ইচ্ছা করেই সে চুপ করে আছে। অন্যদিকে গীতা চলে আসে মধু ব্যাপারীর কাছে, সেখানে শিশু পাচারের গোপন ডেরা চালানো হতো আগে। বড়বাবুর দেওয়া খবর অনুযায়ী পুলিশও আগে থেকেই সেখানে নজরদারিতে ছিল। বড়বাবু সঙ্গে সঙ্গে লোক পাঠান ডেরার আসল মালিকের খোঁজে। অবশেষে ধরা পড়ে মধু ব্যাপারী। মুখে প্রথমে কিছু না বললেও পরে বলে, আমি শুধু চালাচ্ছিলাম, আদেশ তো আসছিল ওপর থেকে। গীতা যখন জিজ্ঞাসা করে কে সেই ওপরের লোক, মুখার্জি বাড়ির কি কেউ, তখন মধু ব্যাপারী চুপ করে থাকে, কিন্তু তার চোখের ভাষায় কিছু একটা যেন বদলে দেয়। এদিকে বিষ্ণুদেব ছুটে আসে গীতার খোঁজে। সে বলে, তুমি যা করেছো আমি সব জানি, এবার আমিও তোমার পাশেই থাকবো। গীতা প্রথমে চুপ থাকে, তারপর বলে, এখন আমার পাশে থাকার সময় নয়, লড়াইয়ে নামার সময়। যে ওদের তুলে নিয়ে গেছে সে মুখার্জি বাড়ির ভেতরেই আছে। আমি ওকে খুঁজে বার করব, এক এক করে মুখোশ খুলে আনবো এবং স্বস্তিকবাবুকে জীবিত প্রমাণ করেই ছাড়বো যে তিনি জীবিত আছেন।